يدعون في الخيرات وأولئك من الصالحين آيات الله آناء الليل وهم يسجدون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বরাবর ওলা বিকমালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. شوي محبة كلمة قول لا إله إلا الله لا إله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমিনের দরবারে প্রত্যেকে শুকরিয়া আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম করছি আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাও'ইযাতুল লিল-মুত্তাকিন। আল্লাহু আকবার। হাদা বায়ানুল লিন-নাস, সারা পৃথিবীর মানচিত্রে আমি আল্লাহ একটি বয়ান বক্তব্য দিয়েছি। এই বক্তব্যের নাম হলো আল কোরআন। যদি না ঘুমান একটু জোরে বলেন আল্লাহর বক্তব্যের নাম কি? যারা বললেন আল কোরআন শুনে খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা এই কোরআন যারা মানবে ওহুদা, আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। ওয়া মাও'ইযাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে মুত্তাকি যারা তাদের জন্য ওয়াজ করেছি, নসিহত করেছি। এজন্য সমাজের মধ্যে মুমিন মুত্তাকি যারা আল্লাহর কোরআন নবীর হাদিস শুনবে, তারা বেঈমান যারা মমতাজের মতো নায়িকার গায়িকার গান শুনবে তারা। এই যে প্রশ্ন কমন পড়ে গেছে, ঠিক বললো না কি কাকা? ঠিক না? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি তাদেরকে ওয়ারিস বানিয়েছি এই কিতাবের, তার মানে কোরআনের যে মানুষগুলোকে আমি আল্লাহ মনোনীত করেছি, যাচাই বাছাই করেছি। বলেন আলহামদুলিল্লাহ। সহজ ব্যাখ্যা, এলাকার মধ্যে বহু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পর্যন্ত আসার সুযোগ দেন নাই। এর পেছনে কারণ হলো আল্লাহ তাদের মনোনীত করেন নাই। আল্লাহ তাআলা আমাদের যাচাই বাছাই করে মনোনীত করেছেন। এজন্য কিতাবের ওয়ারিস করে আল্লাহর কালাম শুনতে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটি কথা মাথায় রাখবেন, গোটা বাংলাদেশের মধ্যে সবচাইতে যে জিনিসটা বেশি চলে, দেখি তো তানোরের ভাইরা একটু বলেন তো, বলতে পারেন নাকি ওই জিনিসটার নাম কি? সবাই বলতে পারবেন কোনটা বেশি চলে? আচ্ছা শুনেন, গোটা বাংলাদেশের মধ্যে সবচাইতে যেই জিনিসটা বেশি চলে সেইটার নাম হলো তেল। কি? নেতাকে তেল মারলে খুশি, ঠিক আছে না ভাই? নেত্রীকে তেল মারলে খুশি, পুলিশ অফিসার হলো তেল মারলে খুশি, হুজুর হলো তেল মারলে খুশি। এমন হয়েছে আমরা বাঙালি জাতি তেল মারতে মারতে বহু মানুষকে আমরা স্বৈরাচার বানিয়ে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? তেলের কারণে বুঝার জন্য বলছি, রাস্তার পাশে এক মুরব্বী মহিলা বসে আছে, দুইজন পুলিশ হেঁটে যাচ্ছে, তো মুরব্বী মহিলার দিকে তাকিয়ে বলছে, চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ পরে আর দুইজন লোক হেঁটে যায়, বলছে চাচি আসসালামু আলাইকুম, জবাব দেয় না। আবার সালাম দেয়, জবাব দেয় না। আবার সালাম দেয়, জবাব দেয় না। তো কাছে যে বলছে, রাগ করেন না, সালামের জবাবটা দেন। বলছে পুলিশে বলেছে চাচি, আমি কি আর মানুষ আছি?
কি বড় ভাই কথা বলে? তার মানে তেলে পাবলিক খুশি, আর এই তেলের কারণেই যত অধঃপতন আমাদের হয়েছে। একটি কথা মনে রাখবেন, সমাজের মানুষকে তেল মেরে মানুষকে উশৃঙ্খল বানানো যায়, খারাপ বানানো যায়, নিজের হয়তো সাময়িক ফায়দা হয়, পরে লস হয়। আসমান জমিনের মালিক আল্লাহকে যদি তেল মারেন, ইহকাল পরকাল দুইটাই সুখের হয়ে যায়। সুবহানাল্লাহ। বোঝার জন্য বলছি, খেয়াল করেন, সমাজের মধ্যে স্লোগান চালু আছে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। এই স্লোগান গুলো যদি কিয়ামত পর্যন্ত দেন, বড় ভাই একটু বলেন তো, বিচার আপনাদের কাছে একটাও নেকি হবে? হবে না। আমাদের বাংলাদেশে কিছু স্লোগান চালু আছে, নেকি হয় না দিলে। তার মধ্যে জানো জানো এই স্লোগান দিলে নেকি হয় না, বড় বড় স্লোগান দিলে নেকি হয় না, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিলে নেকি হয় না, জয় বাংলা স্লোগান দিলে মনে হয় নেকি হয়, এটাতেও নেকি হয় না। তার মানে সহজ কথা, যেই স্লোগানের মধ্যে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার নাই, যে স্লোগানে নেকি আছে সেইটা দরকার আছে না। তাহলে কোন স্লোগানে নেকি আছে ওইটা আমরা দেখি এখন। সম্মানের কারণে আমল নামায় 8-10-80টা নেকি লিখে দেয়। একবার আল্লাহু আকবার বলতে 80 নেকি। মন খারাপ করেন না। আমি স্লোগান দিচ্ছি জানো, শেষ, স্ট্রোক করে মারা গেলাম, আমার খুশি করার জন্য। সত্যি করে বলো, আমি জান্নাত পাবো? পাবো? আপনারা এই স্লোগান দিলে পাবেন জান্নাত? সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলতে মারা গেলাম, জান্নাত পাওয়া যাবে? জয় বাংলা বলতে বলতে মারা গেলাম, জান্নাত মনে হয় পাওয়া যাবে? তাহলে কোনটাতেই জান্নাত পাওয়া যাবে না। এজন্য মুসলমানের জবানের শেষ শব্দ হবে আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঁচে থাকলেও লাভ, মারা গেলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। মনে কষ্ট নিয়েন না, এটা কোনো দলীয় বক্তব্য না, এটা মাই রেসপন্সিবিলিটি, আমাকে বলতেই হবে এটা। কারণ আমি যদি ভোট না ধরিয়ে দিই, দিবে কেটা? পরিচয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, সমাজের মানুষ বড় তেল মালিশ করে, স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই। আমি জানি তোমরা এটা বললে খুশি, আমি আল্লাহ স্লোগানের ব্যবস্থা রেখেছি তোমাদের জন্য। তবে আমার স্লোগান আমার ভাই তোমার ভাই না, আমার স্লোগান হবে ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম 27 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। আল্লাহর হুরে গিলমানগুলি যখন আসবে, আপনাকে আমাকে সালাম দিবে আর বলবে, আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম, শান্তি আর শান্তি। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? একান্ত আপন জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার বলেন। وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا, আমি রবের কথা সব চাইতে সত্য কথা। 2 নাম্বার ওয়াদলা, আল্লাহর কথা বলি ইনসাফপূর্ণ কথা। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে আল্লাহর কথা সত্য কথা, কোরআনে কারীমের চাইতে সত্য কথা জগতে আর কিছু হতে পারে না। রাসূলের হাদিসের চাইতে সত্য কথা আর কিছু হতে পারে না। 2 নাম্বার ওয়াদলা, খেয়াল করেন, নিজের পক্ষের লোক যদি হয়, অপরাধ করার পরেও গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়, অন্য পক্ষের লোক যদি হয়, অপরাধ না করার পরেও সাইদি সাহেবের মতো জেলখানায় দিন কাটায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কেন? এটার পেছনে একটাই কারণ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু
বিল্লাহিল আজিজিল হামিদ। বুঝে না এর অর্থ জানা লাগে? তাকান, লুঙ্গি প্যান্ট পায়জামা পরে চলবেন, কোনো অসুবিধা নাই। অসুবিধা ওই সময় যখনই মাথায় পরবেন টুপি, মুখে রাখবেন দাড়ি, পরনে থাকবে পাঞ্জাবি আর পাজামা, তখনই অসুবিধা দেখা দিবে। হুজুর কিভাবে বুঝলেন? বাস্তব প্রমাণ হলো হানজালা এমপি, মাদারীপুর শিবচরের এমপি হানজালা ভাই সংসদ ভবনে যায়, ওর আশপাশের প্রশাসনের লোকজন বলছিলেন জঙ্গি যায়। নাউযুবিল্লাহ বলেন। অপরাধ একটাই, কোরআনের কথা বলে, নবীর সুন্নাহ মেনে চলে। এজন্য মনে রাখতে হবে, দ্বীনের পথে থাকে যারা, ঈমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা। সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ বড় ইনসাফওয়ালা। হিন্দুকে খাওয়ান, বিধর্মী যত আছে সবাইকে আল্লাহ খাওয়ান পরান, মুসলমানদেরও আল্লাহ খাওয়ান পরান। এর পেছনে কারণ হলো আল্লাহর নাম দুইটা এখানে খেয়াল করেন। এক নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানের দয়া সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। সকল শ্রেণী পেশার মানুষ রহমান নামের দয়া পাবে, আর রহিম নামের দয়াটা শুধু হাসরের ময়দানে থাকবে। শুধুমাত্র ঈমানদার যারা, তারাই রহিম নামের দয়া পাবে। রহমান নামও থাকবে না ওইখানে, দয়াও কেউ পাবে না। এজন্য সাবধান, এখন পার হওয়া যাবে, পরকালে পার হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এবার 3 নাম্বার আল্লাহ পাক বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। এই মসজিদ প্রতিষ্ঠা বেশ কয়েক বছর হয়ে গেল প্রতিষ্ঠিত হওয়া। আগে নামাজের শুরুতে পড়া হতো সূরাতুল ফাতিহা। তাতিয়ার বাবা ভাইরা, এখন নামাজের শুরুতে কোন সূরা পড়া হয়? সূরা ফাতিহায় পড়া হয়। আগামী কালকে আমি যদি ইমামতি করার সময় সূরা নাস বা ফালাক দিয়ে শুরু করি, আপনারা কি কেউ মেনে নেবেন? তার মানে সহজ কথায় বোঝা যায়, আগেও সূরা ফাতিহা, এখনো নামাজের শুরুতে সূরা ফাতিহা, কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ানো হবে। তার মানে আল্লাহর কথার মাঝে কোনো পরিবর্তন নাই। বুঝলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা যা ছিল তাই আছে। পুরুষ মানুষের মুখে দাড়ি হয়, হুকুমটা কার? আল্লাহ। মেয়ে মানুষকে আপনি 5 কোটি টাকা দিলেও দেখবেন মুখে দাড়ি নাই, কারণ আল্লাহর হুকুম নাই। ঠিক না? ঠিক বলেন ভাইরা আমার। চুল দাড়ি গোঁফ নিয়মিত কাটতে হয়, কিন্তু চোখের ভুরু কাটার প্রয়োজন হয় না। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। বলেন মারহাবা। এটা বললাম কেন? একটা কারণ আছে। আলোচনাগুলি একটু বাস্তবতার সাথে মিল হবে। আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে না আপনারা? বাংলাদেশ স্বাধীন হওয়া 54 বছর। জোরে বলেন কয় বছর? এই 54 বছরের মধ্যে যে সরকার যখন ক্ষমতায় যায়, মন মতো, হাতের দিকে তাকান, মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়, সংস্কার করে নেয়। ঠিক না? ঠিক বলেন। বড় ভাই, 54 বছরে বহু সরকার ক্ষমতায় গেল আর এলো, বহুবার সংবিধান পরিবর্তন হলো। আল্লাহর কসম লাগে, সত্য কথা বলবেন, এ পর্যন্ত একটা বার কি শান্তির মুখ দেখতে পেয়েছি? বাস, উত্তর হয়ে গেছে। এটাই মূল বিষয়। তাহলে যে সংবিধান আছে, বহু সরকার পরিবর্তন হয়, বর্তমান সংবিধানের মধ্যে কোরআনও নাই, হাদিসও নাই। 92% মুসলমানের দেশে এই সংবিধান দ্বারা শান্তি হয়নি, হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তাহলে শান্তি আমরা চাই কি চাই না? যদি শান্তি চাই তাহলে কি করতে হবে? খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু
দৃষ্টি যার, বিধান চলবে তার। সুতরাং আল্লাহর কোরআন নবীর হাদিস যদি সংবিধানে সংযুক্ত করা হয়, আল্লাহর মেহেরবানি শান্তি দিবেন কে? আলহামদুলিল্লাহ বলেন। বাস্তব প্রমাণ খেয়াল করেন, মক্কা এবং মদিনায় হাজার হাজার আইন চালনায়, আইন চালনা আছে মাত্র তিনটা। মহব্বতে বলেন কয়টা? এক নাম্বার, চুরি করলে হাত কেটে দেওয়া হয়। মক্কা এবং মদিনায় নামাজের সময় যখন হয়ে যায়, মানুষজন দোকান খোলা রেখে নামাজে চলে যায়। সোনার দোকান, হীরার দোকান, চাঁদির দোকান খোলা রেখে চলে যায়। আল্লাহর মেহেরবানি চুরি চামারি হয় না। তার কারণ চুরি করলে হাত কেটে দেওয়া হয়। জানের ভয়ে কেউ চুরি করে না, বলেন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, বিবাহিতা নারী পুরুষ যদি হয়, শরীয়তের বিধান হলো মাজা পর্যন্ত বা বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে দিয়ে, গেড়ে দিয়ে, দূর থেকে পাথর মেরে মেরে রজম করা, হত্যা করা। ও ভাইরা আমার, আমাদের এই কি বলে তানোর থানার মধ্যে যদি নারী আর পুরুষ এবং জেনাকারিনী পাওয়া যায়, মহল্লার যিনি দায়িত্বশীল আছেন তিনি মাইকিং করে দিবেন। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব থাকবে, বিচারক মন্ডলী থাকবে, মহল্লার মানুষজন থাকবে। নারী পুরুষ, বিবাহিতা দুইজনকে যদি জনগণের সামনে হত্যা করা হয়, জেনা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, মায়ের চোটে যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। বড় ভাই ঠিক আছে না কথা? একবারে খাপে খাপ। তার মানে মূল বিষয়টা বুঝেন, এখানে আল্লাহ রাসূলের বিধান আমাদের দরকার, ঠিক না ঠিক ভাই? তিন নাম্বার, বাংলাদেশে গাড়ি চলে রাস্তার বাম পাশ দিয়ে, গাড়ির গতি যদি 70, 80, 100 হয়ে যায়, রোড অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভার রুকুর কায়দায় মারা যায়, হেল্পার সেজদায় কায়দায় মারা যায়, আর সুপারভাইজার আত্তাহিয়াতুর বৈঠকে মারে বাপরে বাঁচাও জীবন শেষ, ও মারা যায়। শান্তি নাই। মক্কা মদিনায় রাস্তার ডান দিক দিয়ে গাড়িগুলি চলে, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা আমাকেই ভালোবাসে। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নাতকে ভালোবাসে যারা, আঙ্গুলের দিকে তাকান, রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, ওরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। মক্কা থেকে মদিনায় গাড়ি যায়, গাড়ির গতি 150 কিলোমিটার। ড্রাইভারকে মুদির বলা হয়, ড্রাইভারের পেছনে আমার সিট। আমি বারবার করে নজর করে দেখি, তুলে করবে কে হাত না তুলে করবে? হাত তোলা ফরজ না, হাত না তোলাও ফরজ না। দরকার আছে গন্ডগোল করা? ওয়াজিব না, এটা হলো সুন্নাহ। তবে হ্যাঁ, আমি যেটুকু কোরআন হাদিস পড়ে জেনেছি, হাত দিয়েছেন আল্লাহ, আমি আমার আল্লাহর কাছে হাত তুলবো না, তুলবো কার কাছে, বলেন ঠিক কিনা? আমার ভাই পাশে বসে আছে, আমার ভাইকে আমি যদি বলি ভাই 500 টাকা দেন, তো জীবনও দিবে না। কিন্তু যখন হাত ধরে বলবো ভাই আমার 500 টাকা খুব দরকার, সঙ্গে সঙ্গে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে হাত তুলে মুনাজাতে বলার মাধ্যমে বিনয়ী ভাব প্রকাশ পায়। আল্লাহ নিজেই দরদি, আল্লাহ আপনাকে আমাকে দাবিটা পূরণ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। আমিন নামাজের মধ্যে জোরে বলবো না আস্তে বলবো? আমিন জোরে বললে আল্লাহ শুনেন, আস্তে বললে আল্লাহ শুনেন। আল্লাহ তাকান, রাত্রি 3:30 ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আম গাছের পাতা যখন পেকে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, জমিনে পড়ে ঠাস করে একটা শব্দ হয়। আল্লাহ বলেন জগতের কেউ শব্দ শুনে না, আমি আল্লাহর আরশে আজিমের শব্দটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমিন জোরে বললেও হবে, আস্তে বললেও হবে, এটা ফরজ ওয়াজিব কোনটাই না, এটা হলো সুন্নাহ। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, তাহলে আমিন জোরে আস্তে নিয়ে গন্ডগোল, হাত তোলা না তোলা নিয়ে গন্ডগোল। কিন্তু মানুষ তো নামাজই পড়ে না,
নামাজ নিয়ে কোনো গন্ডগোল নাই। এখানে সহজ একটা ব্যাখ্যা আপনাদের বলে যাই। একজন লোক কয়েকদিন আগে বলেছে, কোন মুসলমান যদি ইরানের পক্ষ নেয় তার ঈমান থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। বড় ভাই আপনাকে বলছি, সবাই বাদ আপনাকে বলছি, খেয়াল করেন, ইরানের লোক শিয়া হোক, সুন্নি হোক, হেদাতি হোক, বেদাতি হোক, যা হোক, মুসলমান কি না? তাহলে মুসলমান হিসেবে মুসলমান পক্ষে বলবো না ভাই? কাফেরের পক্ষে বলবো? ইসরায়েল তো আজরাইল অবৈধ সন্তান, ঠিক না? ঠিক করেন। আমেরিকা যদি কারো বন্ধু হয় তাহলে ওরা শত্রুর দরকার হয় না। এই আমেরিকার কাজ হলো প্রতিটা গেছের মধ্যে গন্ডগোল লাগিয়ে ওদের অস্ত্র বিক্রি করা। ওদের মূল ব্যবসা হলো অস্ত্র বিক্রি করা। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য মুসলমান হিসেবে ইরানের পক্ষে সমর্থন দিতে হবে। আরো খুশির ব্যাপার হলো আমেরিকার গদি কেউ নড়াতে পারেনি, নড়িয়ে দিয়েছে ইরান। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা দরদিরা, তাহলে এখানে একটা সহজ ব্যাখ্যা আমরা এতগুলো কথার মাঝে নিয়ে আসবো। নামাজ কালাম বাদ দিয়ে দোয়া নিয়ে, আমিন নিয়ে, হাত তোলা না তোলা, যেগুলো ফরজ ওয়াজিব কোনোটাই না, এগুলো নিয়ে গন্ডগোল করে যারা ইসরায়েলের দালাল, তারা কথা বলে ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ বলছেন আমার কথার মাঝে কোনো পরিবর্তন হয় না। ওহুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মাহফিলের পক্ষ থেকে একজন ভাই একটা রিকোয়েস্ট করেছিলেন সূরা আনকাবুত তেলাওয়াত করার জন্য, আনকাবুতের আলোচনা করার জন্য। তো আমি তেলাওয়াত না করলেও আলোচনা ওটাই করবো ইনশাআল্লাহ। সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। বলেন সবাই কি? হ্যাঁ, আনকাবুত মানে মাকড়সা। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরার আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, আল্লাহ অর্থ ভালো জানেন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু, বলবে, আমান্না, আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, অথচ তাদের পরীক্ষা করা হবে না। ঘর আছে যার, ভূমিকম্প ঝড় বৃষ্টি আছে তার, ঘর নাই যার, ভূমিকম্প ঝড় বৃষ্টি নাই তার, ঈমান আছে যার, পরীক্ষা আছে তার, ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। মারহাবা বলেন। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না রে, দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আরেকবার বলেন মারহাবা। চিরকাল থাকা যাবে না, এই জন্য আপনাদের সাথে আমার গন্ডগোলের কোনো লাভ আছে ভাই? আমি মারা গেলে আপনি তো জানাজায় যাবেন, আমার খাটিয়াটা তো আপনারাই ধরবেন, তো গন্ডগোল করে আমার লাভ কি ভাই? কোনো লাভ নাই। এই জন্য ভাইয়েরা আমার, আমি যেটা বলি স্বতন্ত্র কথা তাকান, হাতের দিকে তাকান। রসুনের কুয়া সব এক জায়গায়, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা এক জায়গায়। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, আর আমরা এখন মুসলমান এক জায়গায়, কিন্তু কারো মনের সাথে কারো মনের মিল না। ওরা ইসলাম প্রতিষ্ঠিত হতে দিবে না, একমত। মুসলমানদের কোরআন ছিনিয়ে নিবে, একমত। নবীকে গালি দিবে, ইহুদি খ্রিস্টানরা একমত। আপনার মানে ইসলামের বিরুদ্ধে কথা বললে ওরা একমত। কিন্তু আমরা মুসলমান প্রতিবাদ করব, এ ব্যাপারে কেউ একমত না। এজন্য বাংলাদেশে নেতা নেত্রীর বিরুদ্ধে জেল হয়, জুলুম হয়, মামলা হামলা, ফাঁসি পর্যন্ত হয়। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে কুরমা পোলাও খেতে পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম।
তার মানে মানুষের চাইতে আল্লাহর দামটা কমায় দিয়েছি আমরা, নাউযুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা, আহাসিবান নাস, তুমি কি মনে করেছো, বড় ভাইয়েরা সহজ ব্যাখ্যাটা বুঝেন। এই যে একটা আমের গাছ, এই আমের গাছকে যদি আমরা 50 জন লোক একসঙ্গে ধাক্কা দিই, একটু মহব্বতে বলেন তো, গাছটা কি পড়ে যাবে ভাই? তাহলে একটা গাছকে 50 জন লোক যদি ধাক্কা দিয়ে ফেলা না যায়, যুবক বন্ধু যারা জবাব দিবেন তারা ঢাকার সাভারে, ভাইয়ের আমার দরদিরা মনে রাখবেন। আজ যুবক ভাইরা ঘুমাচ্ছে নাকি? খবরদার, ঘুমালে কিন্তু একবারে মোবাইল অফ করে দিব, মিস কল টিসকল যেন না আসে। এখন ওয়াজ চলাকালীন যুবকদের শুধু মিস কল দেয়, মিস কলকে আমি বলি মিসকিন কল। হ্যালো, তুমি কোথায়? বলছে পাহাড়ের নিচে, এখনই মারা যাবো। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমার সোনার ভাইয়েরা খেয়াল করেন, দ্বীনের প্রতি অটল থাকতে হবে, মুমিনের দায়িত্ব এটা। এজন্য পূজার আগে দেখছেন, এদিক টাকা, পূজার আগে পাঠা বিক্রি হয়। টাকা ঠিক আছে না বাবা? এখন পাঠা বিক্রি হবে না, পূজার আগে পাঠা বিক্রি হয়। কি টাকা ঠিক আছে না কথা? কুরবানি আসছে সামনে, কুরবানির আগে গরু, ছাগল, খাসি, ভেড়া, দুম্বা, উট বিক্রি হয়। দোস্ত ঠিক আছে না কথা? আর নির্বাচনের আগে মুনাফিক আর বেঈমান বিক্রি হয়। 200 টাকা দিলে বিপক্ষে ভোট দেয়, একটা বিড়ি হাতে ধরিয়ে দিলে ভাই ও খুন করেছে, বলছে প্রথমে বলবেন না, যেমনি বিড়ি দিবে বলে হ্যাঁ ওই করেছে খুন, এক বিড়িতে ইমান শেষ। কত বড় বদমাস, চিন্তা করে দেখেন। নেগেটিভ বললাম। সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, এখন পজিটিভ খেয়াল করেন, মুমিনদের আচরণটা কেমন হবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলার নাম হলো পাবনা। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে মানুষ বেশি চিনে পাবনাকে, কারণ পাবনা একটা হাসপাতাল আছে, মানসিক হাসপাতাল। এই পাবনা জেলার কৃতি সন্তান আল্লাহর গোলামকে জানিয়ে দেওয়া হয়েছে, আপনার আগামীকালকে 12টা 30 মিনিটে ফাঁসি হবে। জেল সুপার বলছে, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নেবেন না, কি খেতে চান, কি পড়তে চান, কি দেখতে চান বলেন, একটু আমাদের ব্যবস্থা করব। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলছে, খেতে চাই না, পড়তে চাই না, দেখতেও মন চাই না, একটা জিনিস আমার মন চায়, দয়া করে সুযোগ দিবেন জেল সুপার মহোদয়। কি? বলছে, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাবেন 10টা মিনিট সময় আমাকে দিবেন, সুন্নাত তরিকায় ওযু করে নিয়ে আমি একটু আসমান জমিনের মালিক আল্লাহর কাছে সালাতুত তাওবার 2 রাকাত নামাজ পড়ে জীবনের মতো শেষ প্রেমের গল্প সেরে নিব। আর মালিকের সাথে কোনোদিন প্রেমের গল্প হবে না দুনিয়ার জীবনে। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এটা হলো ঈমান। ফাঁসি জানার পরেও বলছে নামাজ পড়তে চাই, এটা ওটা চাই না, দরকার নাই তো। সকালবেলায় সন্তান এসেছে, বাবা সন্তানকে ছেলের কথা মেয়ের কথা বলে না, আব্বা জান জমি জায়গার কথা বলে না, সন্তানকে বলছে বাবা একটু পরামর্শ দাও, রাত্রি 12টা 30 মিনিটে ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পাজামা পরে যাব, এর পরামর্শ দাও। সন্তান বলছে ইসলামের পোশাক পাঞ্জাবি পাজামা, আব্বা আপনি এইটাই পরে যাবেন, মাথায় টুপি লাগিয়ে যাবেন। আর ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়তে পড়তে চলে যাবেন। রাসূল বলেন, যে ব্যক্তির জীবনের শেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার মানে যাকে ফাঁসি দেওয়া হলো নিশ্চিত আল্লাহর জান্নাতি। কিন্তু ফাঁসি দিল যারা, অনেকে কালেমা পড়ার সুযোগও পায় না তারা। ঢাকা হাসপাতালের মধ্যে একজন মন্ত্রী তাকানে যে বিছানায় পড়ে আছে, নাম বলবো না, মারা গেছে, 9 ঘন্টা হয়ে গেল, ছেলেও দেখতে আসে না,
মেয়েও দেখতে আসে না, বউ দেখতে আসে না। কি পুরো কপাল! 9 ঘন্টা হয়ে গেছে, কিন্তু পরিবারের কেউ দেখতে আসে না। অথচ এই লোকটা যখন মন্ত্রী ছিল, ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে চামচা, পিছনে চামচা, মানে ওর প্রোটোকল, নিরাপত্তার কোনো অভাব নাই। আর মরার পরে বাড়ির বউ পর্যন্ত দেখতে যায় না। এজন্য এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সবাই বলেন কথা ঠিক কিনা ভাই? ওই প্রোটোকল আমার দরকার নাই ভাই। কারণ আমি মারা গেলে আপনি জানাজায় যেতে পারেন, এটা আফসোস করবেন। হুজুরটা একদিন ওয়াজ করে গেছিল আমাদের এলাকায়, আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দিও আল্লাহ, এটাই আমার দোয়া। আর কিছু দরকার আছে? সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য বুকে টানি, কাছে টানি। আপনি জীবনে একদিন নামাজ পড়েছেন, আপনি আমার ভাই। আরেকজন 5 দিন পরে, সেও আমার ভাই। সুতরাং বেনামাজি তো আমার ভাই হতে পারে না। কারণ ধর্মীয় ব্যাপারে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যারা তারাই তো আমার ভাই। এজন্য নামাজ কম পড়েন, বেশি পড়েন, আমি বলি আল্লাহর দিকে আসেন। একদিন আল্লাহ বুঝ দিবে, আপনি আর বেনামাজি হবেন না। আহাসিবান নাস, তোমরা কি মনে করেছো আইয়ুতরাকু ছেড়ে দেওয়া হবে? কলিজার ভাইয়েরা, আমার দরদিরা, বিশাল সাম্রাজ্যের দেশ হলো আমেরিকা। সারা পৃথিবীতে ঐতিহাসিক যারা তথ্য দিয়েছেন, তারা দুনিয়া ব্যাপী 228টি দেশ, 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। এই 200 কোটি মুসলমানের মধ্যে 1 নয় 2 নয়, সারা পৃথিবী ব্যাপী ও আইসি রিপোর্ট করেছে 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায়। এই আমেরিকার মধ্যে একটা কনফারেন্স শুরু হয়েছে, তাকান পেছনে ব্যানার লাগানো আছে, ব্যানারে লেখা আছে হেডিং সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান। তার মানে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, আর্য অনার্য, ডোম, চাড়াল, মুচি, গেল, সাঁওতাল, চাকমা, সকল জাতের মানুষ সেখানে আছে। অনুষ্ঠানে বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দা বেস্তে পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ পড়া হবে, সামবেদ পড়া হবে, রামায়ণ পড়া হবে, মহাভারত পড়া হবে, ভগবান গীতা পড়া হবে, সব কিছু পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দেবে না, আমাদের কলিজার গ্রন্থ নামটা বলেন তো কি? আল্লাহর কোরআন শুধু পড়তে দিবে না, মানে মূল সমস্যা এখানে, কোরআন পড়তে দেওয়া যাবে না। মুসলমান যারা ইমানের বলে বলিয়ান, তারা মুসলিম লিডার বলছে, লোক আমার দিকে তাকান, এদিকে চলে আসেন। যেমনি ডেকেছে, মুসলমান লিডারের সাথে আস্তে আস্তে করে সব চলে যায়। মুসলমান গুলো, সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবকে বলছে, নজর করে দেখেন মুসলমানরা চলে যায় কেন? বলছে কোরআন পড়তে দিবেন না, সেই জন্য। তবে মনে রাখবেন, মুসলমান যদি চলে যায়, অনুষ্ঠান কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ সারা পৃথিবীতে মুসলমানের একটা পাওয়ার আছে, আর এই পাওয়ারের নাম হলো ইমানের পাওয়ার। বলেন আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব তাৎক্ষণিক জ্ঞান বেড়েছে, বলছে তাহলে কি করা যায়? বলে মুসলমানদের একটু সুযোগ দেন, লম্বা সময় না, একটু সময় দেন। এবার সভাপতি সাহেব হাত দেখায়, এইরকম করে সঞ্চালক মুসলিম লিডারকে ডাক দেয়, লিডার এদিকে তাকান। সভাপতি সাহেবের সহৃদয়, উনি এখন বলছেন সময় দিবেন লম্বা না, সময় হবে 3 মিনিট, সিদ্ধান্ত নেন থাকবেন নাকি চলে যাবেন। এবার লিডার যিনি আছেন বলছেন, ধর্মীয় ব্যাপারে আমার এত জ্ঞান নাই, তবে আমাদের মাঝে একজন আলেমে দ্বীন কারিউল কুরআন আছেন, ওনাকে জিজ্ঞেস করি। হুজুর যদি বলেন থাকেন থাকবো, না থাকতে বললে চলে যাব। এবার কারি সাহেবের দিকে নজর করে বলছে, হুজুর সময় 3 মিনিট দিয়েছে আল্লাহর কালাম তেলাওয়াতের জন্য, আপনি বলেন থাকবো নাকি চলে যাব। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলছে, না না না, যাবেন না, যাবেন না,
সময় মোটেই ছিল না, না থাকার সময় থেকে যে আল্লাহ তাআলা 3 মিনিট সময় ব্যবস্থা করেছেন, ওই মালিক যদি চান আল্লাহর কুদরতের কারিশমা এই 3 মিনিট সময়কে টান মেরে আমার আল্লাহ 30 মিনিট বানিয়ে দিতে পারে। সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা মানুষ কি ধারণা করেছে ঈমানের জীবনই ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে না? না না না, ঈমানের পরীক্ষা অবশ্যই দিতে হবে। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন, আপনি কিছু হিকমত কৌশল দান করেন। আল্লাহ বলেছেন, দাউদ তোমার পূর্বে যারা বিদায় হয়েছে তাদের কিন্তু পরীক্ষা দিতে হয়েছে। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমিও পরীক্ষা দিতে রাজি। বলেন আলহামদুলিল্লাহ। এর মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, বহু মানুষ আছেন দেখবেন রাস্তায় চলে কোন রকম খাই পড়ে, আল্লাহ পাক হজে নিয়েছেন, বহু কোটিপতি আছে, পশ্চিম দিকে মুখ করারই চান্স পায়নি, হজে যাওয়া তো দূরের কথা। এজন্য আপনি আমি যখন বলি না যে হুজুর এটা দিলাম, হুজুর এটা দিলাম, তখন আল্লাহর কুদরতি আওয়াজ আসে, বলে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিলাম। সুবহানাল্লাহ। মানে আমি আল্লাহ তৌফিক না দিলে এটা সম্ভব হতো না। এজন্য নিজের কথা বলার আগে আল্লাহর কথা বলা, যে আল্লাহর দয়ায় এটা আমি দিলাম, বা আল্লাহ এটা আমাকে দেওয়ার তৌফিক দিলেন, আমি তাই দিয়েছি। অর্থাৎ কাজটা করছি আমি, কিন্তু এখানে আল্লাহকে সম্পৃক্ত করা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ইন্না শব্দটা এখানে ব্যবহারের কারণ হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সৃষ্টিকে একত্রিত করেছেন। ইন্না মানে এখানে আমরা নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি। তো আল্লাহ তো আর বেশি না, আল্লাহ একজনই। এখানে একটা সম্মান সুযোগ শব্দ ব্যবহার করা হয়েছে। মসজিদের খতিব সাহেব উনি বলবেন না যে আমি এটা করছি আমি এটা করছি, উনি বলবেন যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এতে হবে কি, মুসল্লি কমিটি সম্পৃক্ত হলো, আপনাদের মনটা বড় হবে। এটা হলো একটা হিকমত। এই হিকমতটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার গীতা পড়া হয়ে গেল, বাইবেল পড়া হয়ে গেল, সবকিছু পড়া শেষ। আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে। কারি আব্দুল বাসেতকে মঞ্চের দিকে ডাকা হচ্ছে। আল্লাহর গোলাম আস্তে আস্তে আসছেন। ময়দানে বসা মানুষজন একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করছে, বলছে কোনো শব্দ করা যাবে না। ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে আল্লাহর কালাম কোনদিন শুনি নাই। আজকে যখন সুযোগ পেয়েছি নিঃশুভ থেকে আল্লাহর কালামের তেলাওয়াত আমরা শুনবো, কারণ জানতে পেরেছি আল্লাহ নাকি আল্লাহর কোরআনের মধ্যে মধু ঢেলে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম কারি আব্দুল বাসেত মধুর সুরে তেলাওয়াত শুরু করলেন। হাজার হাজার বিধর্মী যারা তেলাওয়াত শুনে যেমনি থেমে গেছেন, ওরা চিৎকার শুরু করে দিল, চেঁচামেচি শুরু করে দিল। বলছে আল্লাহর কালাম কোনোদিন শুনি নাই, আজকে শুনে এত বেশি মজা পেয়েছি। আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করা যাবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। লম্বা সময় পর্যন্ত তেলাওয়াত হয়েছে। শেষ পর্যন্ত বিধর্মীরা হাত উঁচু করে সারেন্ডার করে নিয়েছে। কারি আব্দুল বাসেত শেষে বলেন, হাতগুলো নামিয়ে নেন। ওই মানুষগুলো বলছে, তোমাকে খুশি করার জন্য আমরা হাত উঠাইনি, তাহলে কেন তুলেছেন? বলছে আমরা জীবনে আল্লাহর কালাম শুনি নাই, আজকে শুনে যে মজা পেয়েছি। সত্যি ভিন্ন ধর্মে থেকে লাভ নাই, আল্লাহর পক্ষেই থাকতে হবে। এজন্য আমাদের পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও পরীক্ষা ছিল মুসলমানদের, এখানে ইমানের পরীক্ষা। যদি তারা না চলে যেত তাহলে পড়ার সুযোগ পাওয়া যেত না। এই জামাটাই ইমানের পরীক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ভাই,
অপরাধ দেখলে পারে যে কয়টা বিধান আছে। 1 নাম্বার প্রতিবাদ করা, 2 নাম্বার সেইটা সুন্দরভাবে নিষেধ করা, যদি না হয় তাহলে কমপক্ষে অন্তরে অন্তরে এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করা। অন্তত এই কাজটুকু আমরা করবো ইনশাআল্লাহ। বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নারী জাতি মায়ের জাতি, সম্মানিত সম্মানিতা। পুরুষ মানুষ মারা গেলে কাফনের কাপড় 3 টুকরা, মেয়েদের সম্মান ইজ্জত বেশি, মারা গেলে কাফনের কাপড় 5 টুকরা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মা বোন যারা আছে, ও দরদের মায়েরা, আল্লাহু আকবার। 4টি কাজ, তার মধ্যে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। মা বোনেরা নামাজ পড়বেন, আমরাও পড়বো ইনশাআল্লাহ। 1 নাম্বার নামাজ পড়লে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। 2 নাম্বার আল্লাহ কবরের সওয়াল জবাবকে সহজ করে দিবেন। 3 নাম্বার পুলসিরাত বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবেন। 4 নাম্বার আল্লাহ বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মেহমান করে দিবে। নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাস পেলে 1টি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। মায়েরা রোজার ব্যাপারে এগিয়ে প্রচুর সিয়াম পালন করে, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরকা পরা, পর্দা করা। নারীর বোরকা ঢিলা ঢালা, পুরুষেরও পর্দা আছে। চক্ষু দৃষ্টিকে অবনমিত রাখা, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ চিন্তা করব না, খারাপ কথা বলবো না, অন্যায় রাস্তায় পা দিয়ে যাব না, হাত দিয়ে অন্যায় কিছু ধরবো না। এইটাই হলো পুরুষের পর্দা। নারীর পর্দা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখবে, স্বামী ছাড়া পরপুরুষের সামনে দেখাতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার ওয়া আতাত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। স্বামী বলছে নামাজ পড়ো, পড়েন, রোজা রাখো, রাখেন, চুরি করো বললে করা যাবে না, নাউযুবিল্লাহ। তাহলে ন্যায় সঙ্গত কথাগুলো স্বামীর মেনে চলা। রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ওরা আমিন। সম্মানিত ভাইরা আমার, আবার বলছি, তাকান, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় যাক, কোনদিন আপনার বাড়িতে 10 কেজি চাউল দিয়ে যাবে? বড় ভাই, জীবনেও দিবে না, জীবনেও দিবে না। কথাটা মনে রেখেন, যেই সরকারি যায় জীবনেও আপনার বাড়িতে 10 কেজি 20 কেজি চাউল দিবে না। একটা মেয়ে বিয়ে দেওয়ার জন্য 5 লাখ টাকা দিবে না, জীবনেও দিবে না। তার মানে আপনার কর্ম আপনার কি করে খেতে হবে, ঠিক আছে না ভাই? এই জন্য